আজকে আমরা করব ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো 3 নম্বরের কোশ্চেন থাকে আর কি। 3 নম্বরের কোশ্চেন, প্রশ্নমান 3। তাহলে এটা কি বলেছে, a প্লাস বি 90 ডিগ্রি হয়, তবে প্রমাণ করো যে tan a প্লাস tan b সমান সমান cosec স্কোয়ার b বাই রুট আন্ডার cosec স্কোয়ার b মাইনাস 1। তাহলে a প্লাস b, তাহলে এখানে সবগুলোই দেখো প্রমাণ করতে হবে, b দিয়ে আনতে হবে। তাহলে কালার চেঞ্জ করি, তাহলে a প্লাস বি a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে সবগুলো বি দিয়ে আনতে হবে। তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। তাহলে a সমান সমান আমি কি লিখতে পারবো, 90 মাইনাস ই বি। এবার দেখো তো কি আছে, tan a প্লাস tan b। তাহলে ট্যানটাকে আমি এর জায়গায় কি লিখবো, 90 মাইনাস বি প্লাস tan b, tan b। তারপর একটা চেঞ্জ করি, তারপর কি লিখব, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে cot b প্লাস এটা হয়ে যাবে tan b, যা আছে তাই। তাহলে cot, দেখো cosec স্কয়ার আছে, তার মানে আমরা আইডেন্টিটি মানে cos এর সঙ্গে কার একটা রিলেশন ছিল, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে cos এর সঙ্গে cot এর একটা রিলেশন, তাহলে tanটাকে আমরা cot এ কনভার্ট করে দিই। তাহলে cot b প্লাস এটাকে 1 বাই cot b করতে পারবো, cot b। এবার cot b আমি লসাগু করে দিলাম, cot b। তাহলে এটা হয়ে গেল cot স্কয়ার b প্লাস 1। এবার cot স্কয়ার b প্লাস 1 সমান সমান কি জানি, এটা সমান সমান হয়ে যাবে cosec স্কয়ার b। তাহলে এটা সমান সমান হয়ে যাবে cosec স্কয়ার cosec স্কয়ার cosec স্কয়ার b, আর নিচে হয়ে যাবে cot b। cot b টাকে আমরা কি লিখতে পারবো, cot স্কয়ার b আর রুট আন্ডার যদি করে দিই, রুট যদি করে দিই, মানে এই রুটটা cot। তাহলে দেখো এটা cosec স্কয়ার b, আর এই cot স্কয়ারটা আমরা কি লিখতে পারবো, cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা cosec স্কয়ার b মাইনাস 1। যেহেতু তোমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা প্রমাণিত, প্রুভড, এটা হয়ে গেছে। এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কোশ্চেনটা বলেছে a প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে a প্লাস বি 90 ডিগ্রি। তাহলে এখানে a আর b, তাহলে যে কোনো একটা কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে করি আমরা। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 প্লাস tan a বাই tan b, tan b। তাহলে 1 প্লাস tan a টাকে tan a রাখলাম, এই tan b টাকে আমি চেঞ্জ করব, tan 90 মাইনাস a করব। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে, 1 প্লাস উপরে তো tan a হলো, আর নিচে হয়ে যাবে কি cot a, cot a। তাহলে 1 প্লাস tan a টা tan a থাকলো, আর cot a টা কি হয়ে যাবে, 1 বাই cot a টা হয়ে যাবে tan a, tan a। তাহলে 1 প্লাস এটা কি লিখতে পারবো, tan স্কয়ার a, আর 1 প্লাস tan স্কয়ার a আমরা কি লিখতে পারবো, sec স্কয়ার a। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি, tan স্কয়ার a আর sec স্কয়ার a,
সেক স্কোয়ার বি, তাহলে ট্যান স্কোয়ার এ আর কি আছে সেক স্কোয়ার বি, সেক স্কোয়ার বি। তাহলে আমাকে সেকটাকে চেঞ্জ করতে হবে, মানে যে কোনো একটাই আনতে হবে। ট্যান স্কোয়ারে তাহলে সেক স্কোয়ার 90 মাইনাস এ, তাহলে এটা ট্যান স্কোয়ার এ আর এটা হয়ে যাবে কসেক স্কোয়ার এ। ট্যান স্কোয়ারটাকে আমি কি লিখতে পারবো আবার সাইন স্কোয়ার এ, আর নিচে কস স্কোয়ার এ, আর কসেক স্কোয়ারটাকে কি লিখতে পারবো 1 বাই সাইন স্কোয়ার এ। আবার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার কাটা, তাহলে 1 বাই কস স্কোয়ার এ, এটা সেক স্কোয়ার এ। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড করতে পারবো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি আছে, পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান সমান 90 ডিগ্রি, তাহলে পি দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে সাইন পি, তাহলে এটাকেও আমি পি দিয়ে, তাহলে কস মানে কস 90 মাইনাস পি, এটা ইকুয়ালস টু সাইন পি আর কস 90 মাইনাস পি। তাহলে এটা রুট আন্ডার সাইন পি আর নিচে সাইন পি মাইনাস এটাও সাইন পি আর এটাও হয়ে যাবে সাইন পি। তাহলে এটা কত, এটা হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে এটা যদি 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান সমান কি জানি আমরা কস স্কোয়ার পি। তাহলে এটা প্রুফড। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, আলফা আর বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সাইন আলফা আছে আর একটা কস আলফা আর একটা এরকম আছে না, তাহলে আমি আলফা সমান সমান কি লিখতে পারবো 90 মাইনাস বিটা। এবার যদি বোথ সাইডে আমি সাইন দিয়ে গুণ করে দিই, সাইন আলফা সমান সমান সাইন 90 মাইনাস বিটা, তাহলে এটা কি হয়ে যাবে সাইন আলফা সমান সমান এটা কস বিটা। আবার যদি এইদিকে আমি যদি কস আলফা করি, তাহলে কস মানে কস দিয়ে বোথ সাইডে আমি গুণ করে দিলাম, তাহলে 90 মাইনাস বিটা, তাহলে এটা কস আলফা সমান সমান সাইন বিটা। এবার কি দেখাতে হবে, এটাকে 1 দেখাতে হবে, মানে তাদের প্রোডাক্টটা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 প্লাস কট স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কি লিখতে পারবো কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা এটা আমি লিখতে পারবো কি সাইন স্কোয়ার আলফা, আর এটা 1 প্লাস কট স্কোয়ারটাকে কি লিখতে পারবো কসেক স্কোয়ার বিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাটাকে আমি সেক স্কোয়ার বিটা লিখতে পারবো আমরা। তাহলে সাইন স্কোয়ার আলফা, এই যে দেখো কস স্কোয়ার আলফাটাকে আমরা কি লিখতে পারবো 1 বাই সেক স্কোয়ার আলফা, 1 বাই সেক স্কোয়ার আলফা লিখতে পারবো, আর এটাকে আমরা কি লিখতে পারবো 1 বাই কসেক স্কোয়ার, কসেক স্কোয়ার আলফা, তাহলে কসেক স্কোয়ার, আচ্ছা সরি সরি এটা ভুল হয়ে গেছে, হচ্ছে না, মিলছে না।
তাহলে আমরা কি জেনেছি আগে দেখি। দেখো তো সাইন আলফা সমান সমান কস বিটা আর কস আলফা সমান সমান সাইন বিটা। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে কস স্কোয়ার আলফা সমান সমান সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা। আবার সাইন স্কোয়ার আলফা সমান সমান এটা আমি কি লিখতে পারবো, কস স্কোয়ার বিটা। এবার কসেক স্কোয়ার বিটা আর এটা সেক স্কোয়ার বিটা। তাহলে সাইন স্কোয়ার বিটা রেখে দিলাম, কস স্কোয়ার বিটা রেখে দিলাম। কসেক স্কোয়ার কার বানানো উল্টা, সাইন স্কোয়ার বিটা, আর এটা কস স্কোয়ার বিটা। তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে 1 পড়ে থাকলো। তারপর কোশ্চেনটা দেখো যে x সমান সমান যদি এটা হয় তাহলে দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x সমান সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে x সমান সমান এটাকে আমি এরকম লিখতে পারবো 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে x সমান সমান 1 বাই কস থিটাটাকে আমি কি লিখতে পারবো, 1 বাই কস থিটাটাকে আমি লিখতে পারবো কি সেক থিটা, সেক থিটা। আর সাইন থিটা বাই কস থিটাটাকে আমি কি লিখতে, আমরা কি লিখতে পারবো, ট্যান থিটা। তাহলে x, এবার ওটা ট্যান থিটাটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ট্যান থিটা। তাহলে ওইদিকে সেক থিটাটা পড়ে থাকলো। এবার আমি বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, বোথ সাইডে স্কোয়ার করে দেব, বোথ সাইডে স্কোয়ার। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মানে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা লাগাইছিলাম, প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা। আর এটা কি হবে, সেক স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখতে পারবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবো। কারণ কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেহেতু সেক স্কোয়ার থিটা এখানে লিখে দিতে পারো, যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে দেখো ট্যান স্কোয়ার থিটা কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 এটা ইকুয়ালস টু 0। এটাই তো প্রমাণ করতে বলেছে, এটা প্রুফড।